ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة وقال النبي الكريم صلى الله عليه وسلم عمران بيت المقدس خراب يثرب وخراب يثرب خروج الملحمة وخروج الملحمة فتح القسطنطينية وفتح القسطنطينية خروج الدجال فتنہ عشق میں مبتلا ہو گئے اجنبی راستوں میں فنا ہو گئے فتنہ عشق میں مبتلا ہو گئے اجنبی راستوں میں فنا ہو گئے جانتے ہیں سبھی پر نہ مانے کوئی اس موبائل سے ہم بے حیا ہو گئے جان من جان جا آپ سے پیار ہے روز شب رسم جمولوں کی تکرار ہے جان من جان جا آپ سے پیار ہے روز شب رسم جمولوں کی تکرار ہے رسم جمولوں کی ضد میں کئی مرد زن نفس شیطان کے ہم نوا ہو گئے فتنہ عشق میں مبتلا ہو گئے اجنبی راستوں میں فنا ہو گئے غیر محرم کی غم میں پریشان ہے دور حاضر کے ایسے مسلمان ہیں غیر محرم کی غم میں پریشان ہے دور حاضر کے ایسے مسلمان ہیں بدنگاہی کی غلطی کو دہرا کے ہم اپنے حق میں بددعا ہو گئے فتنہ عشق میں مبتلا ہو گئے اجنبی راستوں میں فنا ہو گئے جانتے ہیں شریعت میں معیوب ہے وہ تعلق ہمیں آج محبوب ہے جانتے ہیں شریعت میں معیوب ہے وہ تعلق ہمیں آج محبوب ہے اس موبائل کی لت میں کئی پارساں عالموں عالماں کیا سے کیا ہو گئے فتنہ عشق میں مبتلا ہو گئے اجنبی راستوں میں فنا ہو گئے جانتے ہیں سبھی پر نہ مانے کوئی اس مبارک
इनसे हम बेहया हो गए। स्टेज के ऊपर जलवा अफरोज जिम्मेदारानी जलसा कमेटी, मोहतरम बुजुर्गों, नौजवान साथियों, पर्दा नशीन माँ और बहनों, प्यारे बच्चों, आज आप के सामने जिस मौजू को लेकर गुफ्तगू करना चाहता हूँ वो ये है कि क़यामत कब आएगी। তাহলে আজকের বিষয়টা হচ্ছে কিয়ামত কখন আসবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে অনুগ্রহ করে সামনে চলে আসুন, স্টেজের সামনে চলে আসুন, ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে নেন। দাঁড়িয়ে থাকেন না, যারা দাঁড়িয়ে থাকবেন তাদের পিছনে পড়া হয়েছে মনে হচ্ছে, ওই জন্য বসতে অসুবিধা হচ্ছে। আপনারা স্টেজে এসে বসে যান। মাশাআল্লাহ, আমার রবিউল ইসলাম ভাই খুব সুন্দর চমৎকার বক্তব্য রাখছিলেন, আলোচনা করছিলেন। মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে। যেটুকু সময় আমার কাছে আছে আমিও আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিয়ামত কখন হবে এই বিষয়ে আমাদের যদি জানতে হয় তাহলে কোরআন হাদিস দেখতে হবে, কোনো মানুষের কথা না। একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন যে একটা জিনিস আসছে, তার মানে একটা জিনিস আসছে, একটা জিনিস পেরিয়ে গেছে, একটা জিনিস আসবে। তো আমার কিছু কিছু ইচ্ছা থাকে, আমার আপনার ইচ্ছা থাকে। কেমন ইচ্ছা? আমি খাওয়া দাওয়া করবো না, আমি নামাজ পড়তে এখন যাব না, আমি ঘুরতে যাব না, আমি সেটা করবো না। তার মানে ইচ্ছা অনুযায়ী আমরা কাজ করে থাকি দুনিয়াতে। পরে নামাজটা পড়ে নেব, মানে প্রত্যেকটা কাজে আমরা ইচ্ছাটাকে পেশ করে থাকি। কিন্তু এমন কিছু বিষয় আছে সেখানে আমার আপনার ইচ্ছা চলবে না। যেমন মৌত, কোনো মানুষ এখন পর্যন্ত বলতে পারবে না যে আমার ইচ্ছা এখন আমি মরবো না, পরে মরবো। কেউ বলতে পারবে এটা? কেউ বলতে পারবে না। এই কথা কেউ বলতে পারবে না যে এখন আমার মরার ইচ্ছা নেই, আমি মরবো না। এই কথা কেউ বলতে পারবে না যে হ্যাঁ কিয়ামত আমার ইচ্ছাতে আসবে, আখিরাত আমার ইচ্ছাতে হবে। জি না, এখানে আমার আপনার ইচ্ছা চলবে না। এখানে কার ইচ্ছা চলবে? আল্লাহর ইচ্ছা চলবে। কখন মরবো, কোন সময়তে মরবো, এটা আল্লাহর ইচ্ছাতে চলবে। নিজের ইচ্ছা আমরা চালে রেখে হবে। তো এটাই আমি বলতে চাই যে কিয়ামত আমার আপনার ইচ্ছাতে আসবে না। আজকে যেমন একটা গ্যাং বের হয়েছে, হানিফ বিন শাকিলের গ্যাং। এই হানিফ বিন শাকিলের গ্যাং মানুষকে পথভ্রষ্ট করে চলেছে। আল্লাহ রাসূল বলেছে যে আমার পূর্বে 30 জন নবী দাবি করবে, আমি মরে যাওয়ার পরে আমার পরে 30 জন নবী দাবি করবে। তাদের মধ্যে থেকে অনেক লোক মানে নবী দাবি করে ফেলেছে, মানুষের ঈমানকে নষ্ট করে দিয়েছে। কিছু কিছু সত্য কথা বলে, আবার এটাও বলছে যে সমস্ত কথাগুলো বলে সেগুলো হচ্ছে হাদিস বিরোধী কথা। চলেন এবার আমরা জানার চেষ্টা করবো যে কিয়ামত কখন আসবে। ইমাম মেহদী আলাইহিস সালাম আসার পূর্বে কিছু ঘটনা ঘটবে। ঘটনাগুলো কি? আল্লাহ রাসূল বলেছেন لَتَتَّبِعُنَّ سُنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন অবশ্যই তোমরা পূর্ববর্তী লোকেদের এমন ভাবে অনুসরণ করবে
শিবিরান বিশিবিরিন, এক বালিশ যদি তারা আগে যায় তোমরাও এক বালিশ আগে যাবে। ওয়াসিরান বিজাইন, এক হাত যদি তারা আগে যায় তোমরাও এক হাত আগে যাবে, এক হাত অগ্রসর হবে। হাত্তা লাউ দাখালু হুজরা যাবিন তাবিতুমুহুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমরা পূর্ববর্তী লোকেদের এমন ভাবে অনুসরণ করবে যেই সমস্ত লোক অতিবাহিত হয়ে গেছে, ওই সমস্ত লোকেদের তোমরা এমন ভাবে অনুসরণ করবে তারা যদি সাপের গুহার ভিতরে যদি প্রবেশ করে তোমরাও তাদের সাথে সাথে সাপের গুহার ভিতরে প্রবেশ করবে। মৌলানা সাহেব কিছু বুঝে আসে না, আমি কি বুঝবো এখানে? তো সাহাবায়ে কেরাম তিনারা বুঝতে পারেননি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি কি ইহুদি এবং নাসারাদের কথা বলছেন? আল্লাহ রাসূল বলছেন ফামান, তাহলে কাদের কথা বলবো? আল্লাহ নবী বলেছেন তোমরা ইহুদিদের এমন ভাবে অনুসরণ করবে তারা যদি এক হাত যদি আগিয়ে যায় তোমরাও এক হাত আগিয়ে যাবে, তারা যদি এক বিত্তা যদি আগিয়ে যায় তোমরাও এক বিত্তা আগিয়ে যাবে, তারা যদি সাপের গুহার ভিতরে ঢুকে যায় তোমরাও সাপের গুহার ভিতরে ঢুকে যাবে। আজকে উম্মতের অবস্থা দেখুন, এমন ভাবে আমরা ইহুদিদের অনুসরণ করে চলেছি। আমরা যদি যখন পেশাব করতে যাই, চলো ভাই চেনটাকে খুলে দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো, এটা ইহুদিদের, এটা ইহুদিরা এটা অনুসরণ করবে। রাস্তাতে চলতে চলতে প্যান্টের চেনটাকে খুলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, এটা মানুষ না মানুষ? এটা কি নবীর উম্মত হওয়ার যোগ্য? উম্মতে মুহাম্মাদের এটা বৈশিষ্ট্য বলে না। আজকে এমন ভাবে যুবক ছেলেরা প্যান্ট পরছে, প্যান্টগুলো ফেটে আছে, এটা নাকি স্টাইল, এটা স্টাইল। ফাটা প্যান্ট পরছে, গরিবকে থাকা বাড়িতে কাপড় চোপড় নাই, ফাটা প্যান্ট পরে বেড়াচ্ছে আর বলছে যে এটা স্টাইল। এগুলো ইহুদিদের কাছ থেকে শিখেছে। আবার কিছু যুবক ছেলেরা আছে চুল কাটে পাখির বাসার মতো, দেখেছেন? মাথাটা পাখির বাসার মতো হয়ে থাকবে আর চতুর্দিকে চুল নাই। কোথায় থেকে শিখলো? ইহুদিদের কাছ থেকে শিখছে। এখন তো আমাদের মুসলিম ছেলে মেয়ে সবাই এখন বালা পড়তে শিখে নিয়েছে। তার মানে এগুলো আল্লাহ রাসূলকে সুন্নাত, আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। জি না, আল্লাহ রাসূল বলেছেন তবে তুমুহুম হাত্তা হুজরা যাবিন তাবিতুমুহুম, এমন ভাবে তোমরা অনুসরণ করবে যেইভাবে ইহুদিরা যে সাপের গুহার ভিতরে প্রবেশ করে তোমরাও প্রবেশ করবে। আজকে মেয়েদের পোশাক দেখুন, সবগুলো ইহুদিদের অনুসরণ হচ্ছে। মুসলিম ছেলে মেয়েদের খাওয়া দাওয়া দেখলে পরে বোঝা যায় এরা কেমন, আল্লাহ রাসূলের কেমন খাওয়া ছিল আর আমাদের এখন কেমন খাবার হচ্ছে। তার মানে একটু জেদ আমরা ইহুদিদের অনুসরণ করে চলেছি। আমরা ক্রিসমাস ডে পালন করছি, আমরা হ্যাপি বার্থডে পালন করছি, আমরা মুসলিম, আমরা ইহুদিদের অনুসরণ করে চলেছি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ, যখন ইহুদিদের আমার উম্মতরা অনুসরণ করবে। কিভাবে আমরা ইহুদিদের অনুসরণ করে চলেছি চিন্তা করা। শুধু তাই নয়, কিয়ামতের পূর্বে আরেকটা জিনিস কি হবে? আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতাজান ইয়ানতাজিউ মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে ইলমটাকে উঠিয়ে নেবেন না, একেবারে ইলমটাকে উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, কিন্তু আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে ইলমটাকে উঠিয়ে নেবেন, আলেম সম্প্রদায়ের দ্বারা দিয়ে উঠিয়ে নেবেন। যোগ্য যোগ্য আলেমদেরকে যখন দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে, যখন সালাহিয়াত ওয়ালা আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে, হাত্তা ইযা লাম ইয়াতরুক আলিমা, পৃথিবীর বুকে যখন অবশিষ্ট থাকবে না আলেম সম্প্রদায়, ভালো আলেম যখন অবশিষ্ট থাকবে না, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, তখন মানুষ অজ্ঞ জাহেল মূর্খ মূর্খদেরকে নেতা করে বসবে, মুফতি বানিয়ে ফেলবে। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন, তাকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর দিবে। কতসাল্লু ওয়াজাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, যাকে প্রশ্ন উত্তর দেওয়া হবে সেও পথভ্রষ্ট হবে। আল্লাহ রাসূল বলেছেন ধরতে বেরিয়ে আজকে রিকশাওয়ালা ফতোয়া দেয়,
চায়ের দোকানে বসে আছে যে সমস্ত লোকগুলো বিড়ি খাচ্ছে আর গুটকা খাচ্ছে আর সিগারেট খাচ্ছে আর মুলবিদেরকে ফতোয়া দিচ্ছে, ওই মুলবি হারাম, এই মুলবি হারাম খায়, সেই মুলবি হারাম খায়। যতগুলো জেনার থেকে ডেঞ্জারাস পাপ হচ্ছে চায়ের দোকানে। একটা ভালো মানুষের চা পান করতে যাবে সেটাও হচ্ছে না, মানে এমন ভাবে শুরু করে দিচ্ছে। মূর্খদেরকে জাহেলদেরকে প্রশ্ন করা হয়, আলেম যদি থাকে তারপরেও মূর্খটাকে বলে। আজকে এমন ভাবে আমরা অজ্ঞ মূর্খদেরকে মাথার উপরে উঠিয়ে বসে আছি, এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলছেন নিজের ভ্রষ্ট অপরকে অপভ্রষ্ট। শুধু তাই নয়, কিয়ামতের আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আরো কয়েকটা জিনিস আছে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইউসুফু আইয়াতিয়া আয-জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন অতি শীঘ্রই এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া অন্য কোনো জিনিস বৈশিষ্ট্য থাকবে না। ইসলামের নাম ছাড়া অন্য কোনো জিনিস অবশিষ্ট থাকবে না। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জিনাকে হারাম করেছেন, তারপরে আমরা জিনার কাছে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, তারপরে আমরা সুদের কাছে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা হারাম করেছেন। যখন বিবাহিত কিংবা বিবাহিতা জিনা করবে তখন তাদেরকে রজম করে দেওয়ার আদেশ আছে। তারপরেও দেখুন ইসলাম তো আছে, ইসলামের কানুন কিন্তু জীবিত। ইসলাম আছে, ইসলামের কানুন নেই। নামের মুসলিম, নাম ভাই মুসলিম হয়ে আছে। এ তুমি আমি মুসলিম, নাম কি আব্দুল্লাহ, কর্ম কি ওরে আল্লাহ, জীবনে আমি করছি না কোন করছি বলে। এই হচ্ছে মুসলিমদের অবস্থা। আপনি কে? আব্দুল রহিম। কি ব্যাপার, দাড়ি কোথায়? এই তো হলো ইহুদি। আল্লাহ রাসূল কি বলে, ইহুদিদের তোমরা বারকেলাত কাজ করো। তো ইহুদিরা আজকে যে সমস্ত কাজ ইহুদিরা করছে তার অনুসরণ করছে। ইখালিফুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাকে তোমরা উল্টা করো, তোমরা যেটা করবে তার বিপরীত করো। তাহলে তারা কি করে? তারা মোচকে বড় রাখে, দাড়িকে ছিঁড়ে নেয়। আজকে আমাদের মুসলিমগুলো দেখেন দাড়িকে ছিঁড়ে নিয়েছে আর মোচটাকে বড় করে রেখে দিয়েছে। শুধু তাই নয়, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নাম ব্যতীত অন্য কোনো জিনিস বিধান থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলছেন মসজিদ তো অনেক তৈরি করা হবে, মসজিদকে চাকচিক্য করা হবে, মসজিদ এত সুন্দর করে তৈরি করা হবে, মসজিদ ডিজাইন করা হবে। আজকে মসজিদের দিকে দেখুন আল্লাহ রাসূল বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আজকে মসজিদ একতলা থেকে দুতলা, দুতলা থেকে তিনতলা, তিনতলা থেকে চারতলা, চারতলা থেকে পাঁচতলা মসজিদ তৈরি হতে রয়েছে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েত থেকে মানুষ বঞ্চিত। এটাও জলসা হচ্ছে মসজিদের উন্নতিকরণ। মসজিদ আপনি কি জন্য তৈরি করলেন? শুধু কি জুম্মার নামাজ পড়ার জন্য? যদি এটাই যদি আপনার হয়ে থাকে তাহলে পরে ওখানে লিখে দিতে হবে আপনাকে। ছেলে এবং মেয়েদেরকে ভলান্টিয়ার এর জন্য করা হয়েছে যে এই সভাটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য। জিম্মেদারি কি ছিল? আমার সভাপতি গিয়ে ব্যাঘাতটা করছে মানুষকে বসার জন্য। আরে একগুচ্ছ ছেলেদের ভলান্টিয়ার রাখা হয়েছে, তারা কোথায় গো? ব্যাস নেওয়ার সময় তো হুড়াহুড়ি মনে হচ্ছিল যে 100 ছেলে। মেয়েরা আগে জায়গা ফাঁকা রয়েছে, যারা ভলান্টিয়ার আছো সে মেয়েদেরকে একটু আগিয়ে বসাও, কেননা পেছনে জায়গা ধরছে না। আপনারা দয়া করে, এটা নেকির কাজ। গুনাহের কাজ হচ্ছে অপরকে কষ্ট দেওয়া, আর নেকির কাজ হচ্ছে এটা প্রশস্ত করে দেওয়া। আল্লাহ পাক নিজেই চেয়েছেন, অতএব আল্লাহর চাওয়াকে পূরণ করুন। কেউ এলে তাদেরকে বসতে দিন, ঘন হয়ে বসুন না, আগেটা বসুন, মেয়েরাটা বেশি হবে। যারা ভলান্টিয়ার আছে বাবু একটু ম্যানেজ করো। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদকে চাকচিক্য করা, মসজিদের বিল্ডিং বাড়িয়ে চলে যাবে, ঘরে ঘরে মসজিদ, পাড়া পাড়াতে মসজিদ, কত যে মসজিদ তৈরি হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন মসজিদ
একের পর একটি ছাদ করা হবে, কিন্তু ওয়াহিয়া খারাপুম মিনাল হুদা, হেদায়েত থেকে মানুষ বঞ্চিত। নামাজি হবে না। ফজরের নামাজে দেখেন মাত্র 10টা লোক, এক কাতার। জোহরে দেখেন 2 কাতার, আসরে দেখেন 2 কাতার, মাগরিবে দেখেন খুব জোতে 3 থেকে 4 কাতার, আর পুরো 5 তলা বিল্ডিং ফাঁকা। জুমার দিন আবার ঠেলা ঠেল খাওয়া যায় না, এত মুসাল্লি। মনে হচ্ছে এরা সব থেকে আল্লাহর পরেজগার মনে হয়। মানে এরা কোথায় থেকে ইয়াজুজ মাজুজের মতন কোন জায়গাতে একটা প্রাচীর ছিল, হঠাৎ করে এসে পড়েছে। এই জন্য কি মসজিদ তৈরি করা হয়েছে? আপনি কি এটাতে মুসলিম পরিচয় দিতে চাইছেন? যদি আপনার আকীদা থাকে, তাহলে পরে আল্লাহকে আপনি ধোঁকা দিচ্ছেন। আপনি শুধু একবার কলেজে হাজির দিয়ে আসছেন, এখানে হাজির নয়, আপনাকে 3 টাইম যেরকম আপনি খান, সেরকম ভাবে পেটকে খিদারণ, মানে খাবারটা খাওয়া হয় পেটকে নিবারণ করার জন্য, সেরকম হচ্ছে সালাত আদায় করতে হয়। হাত বলে অন্তর বলে একটা জিনিস আছে, এটাকে নিবারণ করার জন্য জিকির করলেই পারে অন্তর শান্তি পাবে। আর সব থেকে বড় জিকির হচ্ছে একমাত্র সালাত। মসজিদ তৈরি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, লা তাকুমুস সাআ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, হাত্তা ইয়াতাহাবান নাস মাফিল মাসাজিদ, যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদ কিনে গর্ব না করবে। আজকে মসজিদ কিনে গর্ব করা হচ্ছে, আমাদের কত সুন্দর মসজিদ, আমাদের মসজিদে 5টা এসি, আমাদের মসজিদে 2টা এসি, আমাদের মসজিদে 3টা এসি, আমাদের মসজিদ কত চাকচিক্য করা আছে, তার মানে মসজিদ কিনে গর্ব করা হবে। আরে অমুক জায়গাতে নামাজ পড়তে গিয়েছে, এই কেমন মসজিদ রে বাবা, আমাদের মসজিদটা দেখুন কত সুন্দর লাগছে। মসজিদ কিনে ফখর করা হবে, মসজিদকে গর্ব করা হবে, এটা কিয়ামতের আলামত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, ইন্না মিন ইশরাফিস সাআ, কিয়ামতের নিদর্শনের মধ্যে আইয়াকিল্লাল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ইলম কমে যাবে। ইলম কমে যাওয়ার মানেটা কি বুঝতে পারলাম না। ইলম কমে যাবে মানেটা কি? আল্লাহ রাসূল বলছেন ইলম কমে যাওয়া মানে হচ্ছে, ইলম তো আজকে প্রত্যেক জায়গাতে দেখুন, একাডেমি, মাদ্রাসা, মক্তব, মিশন, কত রকম প্রতিষ্ঠান চালু হয়েছে, আমল হবে না। ইলম কমে যাবে, ইলম কমে যাবে মানে ঘন ঘন তো মাদ্রাসা তৈরি হচ্ছে, আসলে মাদ্রাসা তৈরি হয়েছে কিন্তু আমল নেই, ইলম মোতাবেক আমল নেই। আজকে আমাদের কারো আমল নেই। আমরা প্রত্যেকটা মানুষ কোরআন পড়তে জানি, অনেক মানুষ কোরআন বুঝতেও জানি, অনেক মানুষ হাদিস বুঝি, অনেক মানুষ ছোট ছোট বইগুলো পড়ি, কিন্তু আসলে আমাদের আমল নেই। সবাই জানি, আমরা সবাই জানি যে এটা হারাম, ওটা হারাম, নিজের মায়ের সাথে জিনা হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। মুসলিম করছে এগুলো, প্রত্যেকটা মুসলিম করছে। আজকে দেখুন অনেক মানুষ বিড়ি পান করতে করতে মসজিদে যায়, অনেক মানুষ গুল লাগাতে লাগাতে মসজিদে যায়। আবার যদি তাকে জিজ্ঞাসা করে আপনি গুল কেন লাগাচ্ছেন, বলে গুল না লাগলে পারে আমার পায়খানাই হয় না। বিড়ি না খেলে নাকি হাজারো বিড়ি দেখতে পাবেন পায়খানা ভিতরে আছে। যারা রেজিস্ট্রেশনে যাবেন দেখবেন কি বানিয়ে ফেলেছে, তাহলে তার লিভারটাকে কেমন ড্যামেজ করে ফেলেছে। আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল বলেছেন আইয়াকিল্লাল ইলম, ইলম কমে যাবে। এইগুলো কিয়ামতের সবই লক্ষণ। শুধু তাই নয়, ওয়ায়াজহারাল কাতাল, হত্যা বেড়ে যাবে, ওয়ায়াজহারাল জিনা, জিনা বেড়ে যাবে, ওয়ায়াশরাবুল খামর, মাদকদ্রব্য পান করবে। মানুষ আজকে এটা হালাল মনে করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও বলছেন, এমন একটা সময় আসবে মানুষ হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করবে। আজ থেকে 25 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে সিনেমা দেখে একটা মানুষ হারাম মনে করতো, তার ধারে পর্যন্ত যেত না। এখন পকেটের মধ্যে সিনেমা নিয়ে বেড়াচ্ছে। যেই গানকে শোনার জন্য মানুষ হারাম মনে করত, সেই গান আজকে বিয়ে বাজানো হচ্ছে, সমাজে চলছে গান বাজনা। মানা করার মতো কেউ নেই। যদি মানা করতে যাওয়া হয় তখন মৌলভী সাহেব বলে, কি করতে মানা করতে যাবো, ছেলেগুলো গালিগালাজ দিতে শুরু করে দিবে। তার মানে আজকে আমরা কোন জায়গাতে আছি? হারাম জিনিসকে
হালাল মনে করবে আল্লাহ রাসূল বলছেন তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এগুলো সব হচ্ছে কিয়ামতের লক্ষণ। শুধু তাই নয়, ওয়ায়াকিল্লার রিজাল, মানুষের সংখ্যা কমে যাবে এবং নারীদের সংখ্যা বেড়ে যাবে। একটা মেয়ের পিছনে 50, একটা ছেলের পিছনে 50টা মেয়ে ছুটবে, আল্লাহ রাসূল বলেছেন। যে জিনিসকে আগে আমরা হারাম মেনে আসতাম, আজকে স্কুল কলেজে কত সুন্দরভাবে জায়েজ ভাবে হালাল ভাবে সেটা ব্যবহার করা হচ্ছে। সেটা হচ্ছে কি? প্রেম, ভালোবাসা। এটা হালাল জায়েজ। এমন একটা সময় আছে জঘন্য থেকে জঘন্য হারাম জিনিসকে মানুষ হালাল মনে করে, তখন জানতে হবে যে দাজ্জাল আসার সময় হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তো এইগুলো সে ইমাম মেহদী আলাইহিস সালাম আসার পূর্বে আল্লাহ রাসূল তিনি এটাও বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিস সাআ। অযোগ্য ব্যক্তিকে যখন সমাজের দায়িত্ব দেওয়া হবে, মূর্খ ব্যক্তিকে যখন সমাজের দায়িত্ব দেওয়া হবে, বিড়িখোরকে যখন সমাজের দায়িত্ব দেওয়া হবে, মদখোরকে যখন সমাজের দায়িত্ব দেওয়া হবে, মসজিদের কমিটি বানানো হবে, এটা হলো মসজিদের সভাপতি, এটা হলো মসজিদের ক্যাশিয়ার, এটা হলো মসজিদের মেম্বার, এটা হলো মসজিদের তুমুক। আল্লাহ রাসূল বলছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, আল্লাহ রাসূল বলছেন ফান্তাজিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য ব্যক্তিকে যখন দেওয়া হবে, যতগুলো মসজিদের কমিটি আছে আপনারা রাগ করবেন না, একটা লোক কোরআন হাদিস বুঝে না। যতগুলো মসজিদের কমিটি আছে বেশিরভাগই মসজিদের, ইল্লা মাশাআল্লাহ কয়েকটা আছে, বেশিরভাগই মসজিদের যে সমস্ত দায়িত্বগুলো সদস্যগুলো রয়েছে, দেখবেন কেউ গুলখোর, কেউ মদখোর, কেউ ঘুষখোর। মৌলভী সাহেবকে আগে থেকে টিটকারি দিয়ে দিবে, সুদ সম্পর্কে বলিয়েন না, আমার পুরো বাড়িটাই সুদের উপরে চলেছে। ঘুষ সম্পর্কে বলিয়েন না, আমার বাড়িটা পুরো ঘুষের উপরে চলছে। বিড়ি সম্পর্কে বলিয়েন না, আমি নিজে মুন্সিগিরি করে আমি নিজে মারছাম। মৌলভী সাহেবকে আগে পা ভেঙে দিয়েছে। এবারে ইসলাম সাহেব কি করবে? তখন সমাজের এই মানে যে সমস্ত কমিটিগুলো আছে তাদের পা চাটতে শুরু করবে। এটা কিয়ামতের আলামত। দায়িত্ব যখন অনুপযুক্ত ব্যক্তিকে দেওয়া হবে, দায়িত্ব যখন অজ্ঞ জাহেল মূর্খদেরকে দেওয়া হবে, আল্লাহ রাসূল বলেছেন ফান্তাজিরিস সাআ, কিয়ামতের তোমরা অপেক্ষা করো। কিয়ামত হওয়ার আগে 10টি বড় বড় আলামত হবে। ইনশাআল্লাহ এই 10টি আলামত আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারা বলছেন, নাহনু নাতাযাকার, আমরা একদিন আলোচনা করতে রয়েছি, জিকির করতে রয়েছি, বসে আমরা আলোচনা করছি। হঠাৎ করে আল্লাহর নবী আসলেন এবং বললেন, মা তাযকুরুন, তোমরা কি সম্পর্কে আলোচনা করছো? মা তাযাকারুন, কি সম্পর্কে তোমরা আলোচনা করছো, ডিসকাস করছো? তখন সাহাবায়ে কেরাম বললেন, নাযকুরুস সাআ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাম তাকুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারাউনা কাবলাহা, যতক্ষণ পর্যন্ত তোমরা বিআশরি আয়াতিন 10টি নিদর্শন না দেখতে পাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। তার মানে উম্মতে মুহাম্মাদের কাছে যখন 10টি জিনিস দেখা দিবে, তখন বুঝতে হবে যে কিয়ামত খুবই নিকটবর্তী। তার মানে কিয়ামত, তার মধ্যে 10টি জিনিস কি কি? 1 নম্বর তিনি বললেন আদ-দুখান, মানে হচ্ছে ধোঁয়া। ধোঁয়া কি জিনিস মাওলানা সাহেব বুঝে আসছেন? আল্লাহ রাসূল বলছেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু একটা বিশাল আকারে ধোঁয়া আসবে। ওই ধোঁয়াতে যতগুলো ইমানদার ব্যক্তি থাকবে, সমস্ত ইমানদার ব্যক্তিগুলো ওই ধোঁয়াতে তারা সর্দি কাশি হয়ে যাবে, এবং যতগুলো কাফির বেঁচে থাকবে তাদের পেটগুলো ফুলে যাবে ধোঁয়াতে, এবং তারা ওইভাবে মৃত্যুবরণ করবে। এটা একটা বিশাল আকারে ধোঁয়া, কিয়ামতের সবে প্রথম লক্ষণ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এই 10টি যখন আলামত দেখা দিবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে 1 নম্বর ধোঁয়া আসবে। এই যে আসমান এবং জমিনের উপরে যে মধ্য ফাঁকাটুকু জায়গা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটুকু বিশাল আকারে একটা ধোঁয়া আসে, গোটা ফাঁকা ফাঁকা জায়গাটাকে ঘিরে ভরে যাবে। নম্বর 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদ-দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব হবে।
দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল মানে কি? দাজ্জাল মানে হচ্ছে ধোঁকা দেওয়া, প্রতারণা করা। দাজ্জাল আসবে, আমরা অনেক শুনেছি দাজ্জাল আসবে, কিন্তু দাজ্জালটা কে? এই দাজ্জাল সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমি আপনি অবগত না হব ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না দাজ্জালটা কে। দাজ্জাল কোথা থেকে আসবে এটা আগে আমরা জানার চেষ্টা করি। দাজ্জাল আসবে খোরাসান থেকে। আর আমাদের যে সমস্ত হানিফ বিন শাকিলের যে গ্রুপগুলো আছে তারা বলছে দাজ্জাল হলো পুরো আমেরিকাটা। দাজ্জাল যদি আমেরিকা হয় তাহলে আল্লাহ রাসূল কেন বললেন যে দাজ্জাল খোরাসান থেকে, মাশরিকের দিক থেকে আসবে, পূর্ব দিক থেকে আসবে? খোরাসান থেকে বের হয়ে দাজ্জাল। আচ্ছা, এই দাজ্জাল ওখান থেকে এসে তার পরিচয় সম্পর্কে আমরা আগে জানবো যে দাজ্জালটা কি। আল্লাহ রাসূল তার পরিচয় দিচ্ছেন, দাজ্জাল একটা বিশাল বড় একটা মানুষ। আর দাজ্জাল হুয়া রাজুলুন, দাজ্জাল হচ্ছে মানুষ। দাজ্জাল রং কেমন হবে শরীরের? আল্লাহ রাসূল বলছেন লাল রং হবে। তার কপালটা হবে উঁচু, চোখগুলো হবে আঙ্গুরের মতো, একটা চোখ হবে কানা। আল্লাহ রাসূল পুরো হুলিয়াটাকে বলে দিলেন দাজ্জাল। এবারে চলেন তারপরে হাদিসে কি বলা হয়েছে, আদ-দাজ্জাল হুয়া আ'ওয়ারু আইনি সারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দাজ্জাল হচ্ছে অন্ধ ব্যক্তি, একটা চোখ কানা থাকবে। মাহু জান্নাত ওয়া নারুন, তার হাতে থাকবে একটা জান্নাত এবং এক হাতে থাকবে জাহান্নাম। ফাজান্নাতুহু নারুন, আসলে যেটা মানুষ দেখতে পাবে যে এটা হচ্ছে জান্নাত, আসলে ওটা হলো জাহান্নাম। আর মানুষ যেটা দেখতে পাবে নারুহু জান্নাতুন, আসলে যেটা মানুষ দেখতে পাবে যে এটা হচ্ছে জাহান্নাম, সেটা হলো আসলে জান্নাত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দাজ্জালকে শক্তি দিবেন, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে থাকবে। এবং তার কপালে মুমিনেরা সকলে করতে পারবে, তার কপালে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফের। এই দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল পাওয়ার দিবেন। আচ্ছা, এখন দাজ্জাল কোন জায়গাতে আছে? এই জিনিসটা আমাদের, দাজ্জাল কি জন্ম নিয়েছে? দাজ্জাল কি আগে থেকে আছে নাকি আসবে? চলে ফাতিমা বিনতে কায়েস হাদিস বর্ণনা করছে। ফাতিমা বিনতে কায়েস পড়ালেন, নামাজ পড়ার পরে আমি মহিলার জামাতে ছিলাম, আমি মহিলার দিকে ছিলাম। আল্লাহ রাসূল তিনি মুচকি হাসি দিয়ে মেম্বারে উঠলেন। উঠার পর বলছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে যেখানে আছো সেখানে বসে থাকো, আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা ঘটনা শোনাতে চলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তামিম দারি নামক এক সাহাবী, প্রথমে তো খ্রিস্টান ছিল, আমার হাতে সে ইসলাম গ্রহণ করেছে, আমার সাথে বাইত করেছে। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল, আমরা একদিন সমুদ্রে আমরা সফরে বের হয়েছিলাম। লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি আমরা এক সমুদ্রের সফরে বের হয়েছিলাম। হঠাৎ করে আমাদের নৌকাটা, আমাদের জাহাজটা যেন বিলাডোলা করতে শুরু করলো। কোথায় থেকে ঝড় তুফান এসে আমাদের নৌকাটাকে 1 মাস যাবত পর্যন্ত খেলা করতে নিয়েছে। তার মানে 1 মাস পর্যন্ত আমাদের নৌকাটাকে ওই ঝড় তুফানে খেলা করতে লেগেছে। এইদিকে ওদিকে হেলিয়ে দুলিয়ে বেড়ায়। তখন এইভাবে 1 মাস যাওয়ার পর সন্ধ্যার সময় হবো হচ্ছে, একটা মধ্যখানে দ্বীপ আছে, ওই দ্বীপের কাছে যে নৌকাটা লেগেছে। এবারে আমরা সেখান থেকে দেখতে পেলাম একটা দ্বীপ, আর ওই দ্বীপের মধ্যে একটা বিশাল আকারে একটা জন্তু দেখা যায়। জন্তুটাকে দেখে আমরা অবাক হয়ে গেলাম, এখানে আবার কোনো ভূত নেই। আমরা কোন জায়গাতে, এই সমুদ্রের মধ্যখানে এত বড় একটা প্রাণী? সেই প্রাণী দেখে তারা ভয় খেয়ে গেছে। তারপরে তামিমদারি বলছেন, ওয়াইহাকা, তোমার ধ্বংস হোক, কে তুমি? মান আনতা, কে তুমি? তখন সে বলছে, আনা জাসাস, আমি হচ্ছি জাসুস, আমি গোয়েন্দা। কার জাসাস? তখন বলছে, চলো ওই যে গির্জা দেখতে পাচ্ছ, একটা গির্জা দেখা যাচ্ছে, ওই গির্জার সাথে চলো, তোমরা সবাই চলো আমার সাথে। তো গির্জার সাথে যখন আমরা গেলাম, গির্জার কাছে গেলাম তার সাথে, জাসাসের সাথে, তো ওখানে দেখছি একটা বিশাল আকারে মানুষ দেখতে পাওয়া যায়। তার হাত এবং তার পা লোহার জিঞ্জিরি দিয়ে বাঁধা রয়েছে। আর প্রথমে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, কে জানি শয়তানের কাছে মনে হয় নিয়ে যাবে। তামিমদারি এটা আল্লাহ রাসূল শোনাচ্ছেন ঘটনা, আর আল্লাহ রাসূল সাহাবীদের শোনাচ্ছেন। তো
আল্লাহ রাসূল বলছেন যে এটা তোমাদের তামিমদারি বর্ণনা করছে। দাজ্জাল অর্থাৎ লোকটার কাছে যখন গেল তখন লোকটাকে জিজ্ঞাসা করা হলো, মান আনতা, কে তুমি? তোমার মরণ হোক, তুমি ধ্বংস হোক, কে তুমি? তখন বলছে তোমরা আমার কাছে এসেছো, তোমরা আগে পরিচয় দাও, কে তোমরা? তখন বলছে আমরা হলাম মদিনা মক্কাবাসী, আমি মক্কাবাসী, আমরা 30 জন সফর করতে 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 অমুক জায়গাতে এসে পৌঁছে গেছি। তো এইভাবে যখন পরিচয় দিতে শুরু করলো তখন দাজ্জাল অর্থাৎ ওই লোকটি জিজ্ঞাসা করছে যাকে জিনজিরি দিয়ে শিকড় দিয়ে বাঁধা আছে। অনেকক্ষণ ডিসকাস করার পরে পুরোটাই ঘটনা বলছি না, ডিসকাস হলো, আলোচনা হলো, তারপরে জিজ্ঞাসা করছে বাইসান নামক বাইসান জিনিস সম্পর্কে আমাকে খবর দাও। বলছে কি বাইসান সম্পর্কে জানতে চাও? তখন সেই লোকটি বলল বাইসান একটি খেজুরের বাগান, ওই বাগান সম্পর্কে বলো, ওখানে খেজুর কেমন ধরে আছে? তখন তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আলহামদুলিল্লাহ, খেজুর তো ভরপুর হয়ে আছে বাগানে। বলছে এবারে বলো অতি তাড়াতাড়ি কিন্তু এমন একটা সময় আসবে তার মানে খেজুর বন্ধ হয়ে যাবে, খেজুর আর ধরবে না, বাগানে আর খেজুর হবে না। এবার তুমি বুহাইরাত তাবারিয়া সম্পর্কে আমাকে খবর দাও। হোয়াট ইজ দ্য বুহাইরাত তাবারিয়া? তামিমদারি বলছে বুহাইরাত তাবারিয়া কি বলবো এই সম্পর্কে? বলছে বুহাইরাত তাবারিয়া এক সাগরের সম্পর্কে আমাকে অবগত করো। ওখানে পানি আছে না নেই? বলছে আলহামদুলিল্লাহ ভরপুর পানি আছে। এবার বলো জুগার নামক ঝর্ণা সম্পর্কে বলো। বলছে কি জুগার নামক ঝর্ণা সম্পর্কে বলতে? সেখানে পানি ভরপুর আছে, সেখানে কি মানুষ চাষাবাদ করছে? বলছে আলহামদুলিল্লাহ জুগার যে ঝর্ণাটা আছে ওখানকার মানুষ চাষাবাদ করছে পানি। 4 নম্বর প্রশ্ন উম্মিদের রাসূল সম্পর্কে বলো, তার সাথে কি যুদ্ধ হয়েছে? বলছে হ্যাঁ মক্কাদের সাথে যুদ্ধ হয়েছে, মক্কাবাসীর সাথে যুদ্ধ করে হিজরত করে এখন তিনি মদিনা চলে গেছেন, আর সেখানে অনেক মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ইসলাম গ্রহণ করছে। এবারে দাজ্জাল তখন বলছে শুনো, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি দাজ্জাল। কে বলছে ওটা? এতক্ষণ ঘটনা বলার পর বলছে যে আমি হচ্ছি দাজ্জাল। এবারে তামিমদারি বলছে এতক্ষণ তো আমি দাজ্জালের সারা কথা বলছিলাম। এই ডেঞ্জারাস মানটা এটা, যে গোটা দুনিয়াতে রাজ করছে। 40 দিন যে বাঁচবে, মাত্র 40 দিন, বেশি দিন নয়, 40 দিন বাঁচবে আর গোটা দুনিয়াতে অশান্তি ছড়িয়ে দিবে। দাজ্জাল তখন বলছে শোনো, আমি হচ্ছি দাজ্জাল, অতি শীঘ্রই আমাকে এখান থেকে বার করা হবে। আমি গোটা পৃথিবীতে, আমি কয়েক সেকেন্ডে গোটা পৃথিবীতে আমি মানে বিশৃঙ্খলা সৃষ্টি করবো, বিপর্যয় সৃষ্টি করবো, ফাসাদ সৃষ্টি করবো। যে সমস্ত জিনিসগুলো মেহেদি এসে মানে শান্তি ছড়িয়ে দিয়েছিল ওই সমস্ত জিনিসগুলো আমি আবার রিপিট করব। তার মানে শিরক, বেদাত, সাগিরা, কাবিরা, গান, বাজনা, যত রকম পাপ আছে গোটা দুনিয়াতে আমি পাপে ভরপুর করে দিব। আমি অতি শীঘ্রই বের হবো। তবে হ্যাঁ দুটো জায়গা বেঁচে থাকবে, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। এই মক্কা মদিনাতে আমি প্রবেশ করতে পারবো না। তখন আল্লাহ রাসূল কি বলছেন জানেন? হাযিহি তাইয়্যিবা, হাযিহি তাইয়্যিবা, হাযিহি তাইয়্যিবা, এটাই হলো মদিনা, এটাই হলো মদিনা, এটাই হলো মদিনা। আমার সাহাবীরা শুনে রাখো, এখানে দাজ্জাল ঢুকতে পারবে না। দাজ্জাল এত বড় ফিতনা। আল্লাহ রাসূল বলেন মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ, ইলা কিয়ামিস সাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জাল থেকে বড় ফিতনা এবং দাজ্জাল থেকে বড় মানুষ আর সৃষ্টি করা হয়। এই দাজ্জাল বিশাল বড় পাওয়ার থাকবে তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর পাওয়ার দিবেন। তাহলে 40 দিন পর্যন্ত বেঁচে থাকবে। একটা দিন হবে একটা বছরের সমান, একটাই দিন। আর একটা দিন হবে একটা মাসের সমান, আর একটা দিন হবে একটা সপ্তাহের সমান, বাকি দিনগুলো নরমাল দিনের মধ্যে যাবে। দাজ্জালকে কারা সাপোর্ট করবে? দাজ্জালকে সাপোর্ট করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি আসফাহান 70 আলাফান, ইহুদিদের মধ্যে থেকে 70,000 ইহুদি দাজ্জালকে সাপোর্ট করবে। 70,000 ইহুদি দাজ্জালকে সাপোর্ট করবে। তাহলে দাজ্জালের বিশাল বড় ঘটনা আছে, ওদিকে আমি যাচ্ছি না। এবারে দ্বিতীয় নম্বর যেটা আলামত, দ্বিতীয় নম্বর এটা তো গেল দ্বিতীয় নম্বর। 3 নম্বর বড় আলামত, 3 নম্বর বড় আলামত হচ্ছে
হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসে। প্রশ্ন আসতে পারে একটা, অতগুলো নবী থাকলো, ঈসা আলাইহিস সালাম কেন আসবে? আল্লাহ রাসূল কেন আসবেন? মুসা আলাইহিস সালাম কেন আসবেন? ইব্রাহিম আলাইহিস সালাম কেন আসবেন? আরো তো বড় বড় নবী, তারা কেন আসবেন না? ঈসা আলাইহিস সালাম কেন আসবে? এর প্রশ্নের উত্তর হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম এই জন্য আসবেন। এক নম্বর হলো যে হযরতে ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেননি। হযরতে ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত মৃত্যুবরণ করেনি। হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন মারতে গিয়েছিল, আল্লাহ তাআলা ছাদ দিয়ে ফাটিয়ে তিনি আসমানে উঠিয়ে নিয়েছেন। ওই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি কিয়ামতের পূর্বে আসবেন, আর এসে তিনি উম্মতে মুহাম্মাদী হিসেবে আসবেন। এবার দেখুন কিভাবে আসবে। দাজ্জাল যখন মানুষদেরকে পথভ্রষ্ট করতে থাকবে, দাজ্জাল যখন মানুষকে ফিতনা ফাসাদে লিপ্ত থাকবে, তখন দুটি ফেরেশতার ডানাতে ভর দিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম দমিশকে একটা সাদা মিনারের উপরে তিনি আরোহণ করবেন, সেখানে তিনি নামবেন। আর ওখানে গিয়ে উম্মতে মুহাম্মাদী যে নামাজের জন্য প্রস্তুতি নেবে, জিহাদের জন্য প্রস্তুতি নেবে, সেখানে তিনি যাবেন। আর দেখবেন যে ইমাম মেহেদী আছে, ইমাম মেহেদী তাকে দেখে বলবে যে আপনি সালাত আদায় করেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি পড়িয়ে পড়িয়ে, উম্মতে মুহাম্মাদের মর্যাদা আল্লাহ খুবই দিয়েছে, আপনি সালাত আদায় করুন। ঈসা আলাইহিস সালাম তিনি একজন সাধারণ মুসল্লি হয়ে সালাত আদায় করবেন। আল্লাহু আকবার। ওই ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে কি করবে? প্রথমে ঈসা আলাইহিস সালাম এসে আগে দাজ্জালকে মারবে। ফিলিস্তিনের এক জায়গাতে আগে দাজ্জালকে আগে শেষ করবে সেখানে। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালাম এসে খিনজিরকে মারবে, মানে শুয়োরকে মারবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম ইহুদিদের একটা যে গির্জা তৈরি রয়েছে, ওই গির্জাকে আগে ভেঙে ফেলবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আবার তিনি এসে শান্তি ছড়িয়ে দিবেন। দাজ্জাল যে সমস্ত জায়গাতে অশান্তি, গোটা পৃথিবীতে অশান্তি ছড়িয়ে দিয়েছিল, হযরতে ঈসা আলাইহিস সালাম আবার তিনি শান্তি ছড়িয়ে দিবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম এসে গোটা দুনিয়াতে শান্তি ছড়িয়ে দিবেন, ইনসাফের সাথে কায়েম করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বেঁচে থাকবেন 40 বছর, ইমাম মেহেদী বেঁচে থাকবেন 7 বছর, আর দাজ্জাল বেঁচে থাকবে মাত্র 40 দিন। এবারে চলেন, তাহলে এটাও গেল 4 নম্বর আলামত। 4 নম্বর আলামত কি? ইয়াজুজ মাজুজের আবির্ভাব। দুনিয়ার অবস্থা যখন আবার ভালো হয়ে যাবে, তখন ইয়াজুজ মাজুজের যে টিম আছে, একটা বিশাল বড় টিম বের হবে। ইয়াজুজ মাজুজের বিশাল বড় একটা টিম আছে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে বেদাতীরা বলে কি, হযরতে আদম আলাইহিস সালাম একদিন শুয়েছিলেন, আর শোয়ার অবস্থাতে যখন স্বপ্নদোষ হয়ে গেছে, ওই স্বপ্নদোষের যে বীর্যটা আছে, মানিটা আছে, মাটিতে পড়ে যায়, আর মাটির গর্ত থেকে ইয়াজুজ মাজুজ বের হয়। নাউজুবিল্লাহ। বেদাতীরা এগুলো বলে। ইয়াজুজ মাজুজের টিম বিশাল বড় হবে। ইয়াজুজ মাজুজ দুনিয়াতে এসে অশান্তি আবার শুরু করে দিবে। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার অবস্থাকে ভালো করেছিলেন, ইয়াজুজ মাজুজ আবার এসে দুনিয়াকে পাল্টে দিবে। হযরতে ঈসা আলাইহিস সালাম তো দাজ্জালকে মারলেন, কিন্তু ইয়াজুজ মাজুজকে মারতে পারবেন না। ইয়াজুজ মাজুজকে মারতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে ঈসা আলাইহিস সালাম, তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে আকাশে অর্থাৎ তুর পাহাড়ের উপরে আপনি উঠে যান। কেন? ইয়াজুজ মাজুজের দলগুলো উঁচু উঁচু জায়গা থেকে আসছে, আর যেখান থেকে তারা আসবে কত তাদের সংখ্যা হবে, সমুদ্রে পানি পর্যন্ত শেষ হয়ে যাবে, কোনো পানি থাকবে না। গোটা বিশ্বতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মানুষকে মেরে ফেলে, মানুষকে সব জায়গাতে হত্যা করে দিবে, এমন অবস্থা হয়ে যাবে। দেখবে যে দুনিয়াতে তো কেউ বেঁচে নাই। এবারে ইয়াজুজ মাজুজ তখন কি করবে? ওপরের দিকে তীর ছাড়বে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করবেন, তীরের রক্ত লাগিয়ে দাও। রক্ত লাগিয়ে দেবে। ইয়াজুজ মাজুজ মনে করবে যে আমি আকাশওয়ালাকে শেষ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। এই হচ্ছে ইয়াজুজ মাজুজের 4 নম্বর। ইয়াজুজ মাজুজকে তাহলে কে শেষ করবে? হযরতে ঈসা আলাইহিস সালাম শেষ করতে পারবেন না, তবে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি দোয়া করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন, আল্লাহ এই জ্বালাতনা সহ্য করা যায় না, অশান্তি ফেলতে রয়েছে, মানুষকে পথভ্রষ্ট করতে রয়েছে, আল্লাহ তুমি একে শেষ করে দাও, এই দলটাকে শেষ করো। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পোকা পাঠাবেন, যে পোকাটার নাম হলো নাগা। নাগা
ইয়াজুজ মাজুজের দলটাকে শেষ করবে। এবারে চলুন ইয়াজুজ মাজুজের পরে 5 নম্বর যে আলামত সেটা হচ্ছে দাব্বাতুল আরজ, একটা বিশাল আকারের প্রাণী। এই দাব্বাতুল আরজ মানুষের সাথে কথা বলবে। এটা কখন অবস্থা হবে? এটা তখন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন কাউরি তওবা কবুল করবেন না, যেদিন ঈমানদার ব্যক্তির ঈমান লিখে দেওয়া হবে যে এটা ঈমানদার ব্যক্তি, এটা হচ্ছে কাফির, এটা হলো জাহান্নাম, এটা হলো জাহান্নামী। ওই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাব্বাতুল আরজ নামক এই বড় আলামতটাকে পাঠাবেন। 5 নম্বর আলামত। তাহলে দাব্বাতুল আরজ এসে কি করবে? আল্লাহ রাসূল বলেছেন তাখরুজু দাব্বাতুল আরজ। দাব্বাতুল আরজ যখন বের হবে, মাহা ঈসা আসা মুসা, দাব্বাতুল আরজের হাতে থাকবে লাঠি, হযরত মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে। তারপরে এক হাতে খাতামুল মুসলিমান এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। দাব্বাতুল আরজ এই প্রাণীর কাছে কি থাকবে? এক হাতে থাকবে লাঠি, আর এক হাতে থাকবে আংটি। আচ্ছা, আংটি দিয়ে কাফেরদের কপালে দাগ দিয়ে দিবে, আর লাঠি দিয়ে মুমিনদের অবস্থাকে ভালো করে দেবে। ফায়াজআলু ওয়াজহাল্লাহিল মুমিনিন বিল আসা। হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে ঈমানদারের চেহারাকে উজ্জ্বল করে দিবেন এবং কাফেরদেরকে চেহারা দিয়ে দাগ দিবে, অর্থাৎ আংটি দিয়ে। এটা হলো তার কাজ। তার মানে ও পরিচয় করে দিবে এটা হচ্ছে মুমিন, এটা হলো কাফের, এটা হচ্ছে মুমিন, এটা হলো কাফের। দুনিয়াতে এসে এরকম ভাবে পরিচয় করা, এই দাব্বাতুল আরজ। চলেন 6 নম্বর বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তুলুউশ শামসি মিন মাগরিবিহা। সূর্য যেটা আমরা দেখতে পাই, এই সূর্যটা সেদিন পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে উদিত হবে। আর যেদিন পশ্চিম দিকে উদিত হয়ে যাবে সেদিন জানতে হবে কাউরি আর কোন ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। হাজারো কান্না করতে থাকবে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউনি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। হে আল্লাহ, তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও, ভালো কাজ করে আসবো, নেক কাজ করে আসবো, সৎ কাজ করে আসবো, কিন্তু যারা দুনিয়াতে জীবিত থাকবে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে থাকবে আল্লাহ আমার দোয়া কবুল করো, আল্লাহ দোয়া কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন না না, এটা হচ্ছে বড় আলামত। কেমন বড় আলামত? যেদিন পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে জানতে হবে তওবার রাস্তা বন্ধ হয়ে গেছে, ইবাদতের রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আর ইবাদত তিনি কবুল করবেন না। ও মুসলিম ভাই সকল, আপনাদের আমি বলতে চাই ওই সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগে আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আখিরাতের জন্য, জান্নাতের জন্য। যেদিন পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে সেদিন সব রাস্তাগুলো বন্ধ। 7 নম্বর বড় আলামত। 7 নম্বর আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সালাসাতুন খুসুফিন, 3 জায়গাতে ভূমিকে ধসিয়ে দেওয়া হবে। 3 জায়গাতে ভূমিকে ধসিয়ে দেওয়া হবে। 3 জায়গা কি? খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিল জাজিরাতিল আরব। 3 জায়গাতে ভূমিকে ধসিয়ে দেওয়া হবে, আর এটাই হচ্ছে 3টি আলামত। তার মানে 7 নম্বর হলো পশ্চিমের ভূমিকে ধসিয়ে দেওয়া হবে, আর 8 নম্বর আলামত হচ্ছে পূর্ব দিকের ভূমিকে ধসিয়ে দেওয়া হবে, আর 9 নম্বর আলামত হচ্ছে জাজিরাতুল আরব, আরব কান্ট্রিকে আল্লাহ তাআলা মাটিতে ধসিয়ে দিবেন। এই ছোটখাটো ভূমিকম্প নয়, ছোটখাটো ভূমিকম্প হবে না, বিশাল আকারে গোটা আরবটাই ধসে যাবে, পূর্ব দিক ধসে যাবে, পশ্চিম দিক ধসে যাবে। এই হচ্ছে আপনার 9 নম্বর আলামত। এবারে চলেন 10 নম্বর আলামত।
ইমাম মেহেদী সম্পর্ক বলা হয়েছে, কোন কোন জায়গাতে ইমাম মেহেদীর কথা বলা আছে, কিন্তু এই হাদিসের মধ্যে ইমাম মেহেদীর নামটা নেই। তবে আল্লাহ রাসূল এটাও বলেছেন যে লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না, আইয়ামলিকাল আরব মিন আহলি বাইতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে থেকে অর্থাৎ আমার পরিবারের মধ্যে থেকে একজন বাদশা না আসবে। যতক্ষণ পর্যন্ত আমার পরিবারের পক্ষ থেকে একজন বাদশা বের হবে, একজন হাকিম বের হবে, আর ওই হাকিম তিনি রাজত্ব করবেন, গোটা দুনিয়াতে শান্তি ছড়িয়ে দিবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। সর্বশেষ যেটা আলামত আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাখরুজু মিনাল ইয়ামান থেকে একটি আগুনের গোলা বের হবে, আর ওই আগুনের গোলা হাসরের ময়দানের দিকে সমস্ত মানুষকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইহসারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমাদেরকে হাসরের ময়দানে যখন জমা করা হবে তখন তোমাদের পায়ে কোন রকম জুতো থাকবে না, তোমাদের শরীরে কোন রকম পোশাক থাকবে না। আজকে আমরা দামি দামি পোশাক পরি, আজকে আমরা দামি দামি জুতো ব্যবহার করি, আজকে আমরা দামি দামি জুতো স্যান্ডেল ব্যবহার করি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন তোমাদের শরীরে কোন রকম পোশাক থাকবে না, জুতো থাকবে না, এবং তোমাদের খাতনাও করা থাকবে না। তার মানে যেইভাবে তোমার মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিলে সেইভাবে তোমরা থাকবে, অর্থাৎ তোমাদের খাতনা করা থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ামদুরু বা'দুহুম ইলা বা'দ। হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम उस वक्त मर्द औरत को देखेगी, औरत मर्द को देखेगी। পুরুষরা তো নারীদেরকে দেখবে, নারী তো পুরুষদেরকে দেখবে, এক অপরকে দেখে তো লজ্জা পাবে। তখন আল্লাহ রাসূল বলছেন আই আয়েশা আল আমরু আশাদ মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। হে আয়েশা, অবস্থা এমন হয়ে যাবে কেউ কাউকে দেখার মতো সুযোগ পাবে না, সবাই ছুটতে থাকবে, হাসরের মাঠের দিকে সবাই ছুটতে থাকবে। আমি কোন রকম বেঁচে যাই, আমি কোন রকম জাহান্নাম থেকে বেঁচে যাই। সেই দিনটা হবে যেই দিন হাসরের ময়দানে অর্থাৎ এমন থেকে আগুন এসে হাসরের ময়দানে জমা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন 50 আলফা সানা, সেই দিনটা হবে 50,000 বছরের দিন। 1000 বছরের দিন নয়, 50 বছরের দিন নয়, 50,000 বছরের দিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সেই দিন মানুষ এমন হয়ে যাবে নিজের বাবার কাছে ছুটে যাবে, মায়ের কাছে ছুটে যাবে, কিন্তু কেউ কাউরি কোনো রকম সাহায্য করবে না। মা বলতে থাকবে আব্বা 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 বলতে থাকবে মেয়ে আব্বা তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে এতে থেকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নকশা তৈরি করে বসে আছেন। ইয়াবাদুল মুজরিমু লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আকি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন ইয়ামজু ওয়া মান ফিল আরদি জামিআ। अल्लाह तबारक व तआला कुरान मुक़द्दस के अंदर बयान फरमाता है, अल्लाह सुब्हानहू व तआला कुरान करीम के अंदर फरमाता है यावद्दुल मुजरिमु, गुनहगार लोग दांव पे लगा दे, ऐ अल्लाह मेरी बेटी को तू जहन्नम में दे दे मुझे बचा ले, ऐ अल्लाह मेरे बेटा को तू जहन्नम में दे दे मुझे बचा ले, ऐ अल्लाह मेरे खानदान को तू जहन्नम में दे दे मुझे बचा ले, ऐ अल्लाह मेरी पूरी की पूरी बिरादरी को तू जहन्नम में दे दे मुझे बचा ले। लेकिन अल्लाह तबारक व तआला कहेगा कल्ला इन्नहा, ऐसा तो होने वाला नहीं है, এমন তো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন যেই যেরকম আমল করেছে এই আমল হিসাবে তাকে নেকি দেওয়া হবে। আপনি যদি ভালো কাজ করে থাকেন অবশ্যই তার রেজাল্ট পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নকশা তৈরি করেছেন। কি নকশা তৈরি করেছেন? আল্লাহ তাআলা তিনি বলছেন প্রত্যেকটা মানুষকে মরতের স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার বদলা দেওয়া হবে। আপনি যদি খারাপ কাজ করে থাকেন ওই খারাপ কাজের বদলা পেয়ে যাবেন। আপনি যদি ভালো কাজ করে থাকেন সেটাও আপনার অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এটা নয়, তিনি আরো বলে দিয়েছেন ওয়া উযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ये कौन सा रजिस्टर है, ये कौन सा नामा है, हमने जो छोटा गुनाह किया था वो भी इसके अंदर लिखा हुआ है, हमने जो
ওয়াতারাল মুজরিমিনা, আপনি গুনাহগারদের দেখবেন যারা দুনিয়াতে পাপ করতেছিল তাদেরকে দেখবেন, তারা ভয়ে ভীত হয়ে যাবে এবং আল্লাহকে বলতে থাকবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হে আল্লাহ এটা কেমন বই, এটা কেমন রেজিস্টার, আমি যে ছোট পাপ করেছিলাম এটাও এর মধ্যে লিপিবদ্ধ আছে, আমি যে বড় পাপ করেছিলাম এটাও এর মধ্যে লিপিবদ্ধ আছে। আমি শেষে কয়েকটি কথা বলছি, ভালো করে ধ্যান দিয়ে শুনুন। অনেক যারা রাজমিস্ত্রি কাজ করে লেবাররা আমাদের কাছে অভিযোগ জানায় কি, মৌলানা সাহেব যে সমস্ত ঠিকাদারগুলো আছে, হেড মিস্ত্রিরা আছে, এরা যে লেবারের সাথে খুবই যে অত্যাচার করছে, এদের ব্যাপারে কিছু বলছেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যিল আসকাম, বদ অভ্যাস মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, বদ অভ্যাস মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। খবরদার কোন মানুষকে আপনি দুনিয়াতে কষ্ট দিয়েন না, ওই মানুষটা যদি আপনার জন্য বদদুয়া করে দেয় আপনার জীবন নষ্ট হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। প্রত্যেকটা যে সমস্ত লোক মানে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে কাজ করতেছে কিসের জন্য? দুটো পয়সা। আপনি যেমন এসেছেন, ফ্যামিলি ছেড়ে এসেছেন, বাল বাচ্চা ছেড়ে এসেছেন, পরিবার ছেড়ে এসেছেন, সেরকমই আপনি যাকে বকাঝকা করছেন, আপনি যার উপর অত্যাচার করছেন, যাকে কষ্ট দিচ্ছেন, গালিগালাজ করছেন, ভালোভাবে স্নেহের সাথে কথা বলতে পারেন না, সেই লোকটাও পরিবার ছেড়ে এসেছে, তারও স্ত্রী আছে। দুটো টাকার জন্য এই উড়িষ্যা, বোম্বাই, কেরালা, কর্ণাটক এই সমস্ত জায়গাগুলো আপনি তাদের সাথে ব্যবহার ভালো করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে ব্যবহার করবেন। আর আপনি যদি ওই সমস্ত নির্ভর ব্যক্তিদের সাথে যদি আপনি খারাপ অত্যাচার করেছেন তাহলে পরে জেনে রাখুন আপনার অবস্থা খুব ভয়াবহ হবে। সময় আমাকে অনুমতি দিচ্ছে না, এখন পর্যন্ত কিয়ামতের যে সমস্ত আলামত বা কিয়ামত কখন আসবে আমরা কয়েকটা জিনিস উপলব্ধ করতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে কিয়ামত যে সমস্ত কাজগুলো মানে নোংরা কাজগুলো হচ্ছে সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করো আল্লাহ গো। আচ্ছা, যে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত খারাপ জিনিস সম্পর্কে আপনি জানবেন না তখন খারাপ জিনিস থেকে বাঁচবেন কিভাবে? ওই জন্যে আপনাকে খারাপ জিনিসটা জানতে হবে, তারপরে বাঁচতে হবে। আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান যদি না অর্জন করেছেন তাহলে কিন্তু আপনি আবার গুমরাহ হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে বাঁচিয়ে নেন। আমিন। আসসালামু আলাইকুম।